আমি সংস্কৃত উচ্চারণ ভালো মতো করতে পারি না, সংস্কৃত উচ্চারণ, তবু আজকে বলছি। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय সম্ভবামি যোগে যোগে। ক্ষমা করবেন আমার উচ্চারণ ভুলের জন্য। রাধে রাধে বন্ধুরা। ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকা মীনাক্ষী আবারও এসে গেলাম আরেকটা ভিডিও নিয়ে। জানি সবাই চিন্তায় আছেন, তবুও সবার মঙ্গল কামনা করছি, আশা রাখছি সবাই সুস্থ আছেন। মনটা ঠিক নেই, তার মধ্যেই যতটুকু কাজ সারতে পারছি সেইটুকুই করছি, করবার চেষ্টা করছি। এদিকে আমার মেয়েরও শরীর ভালো না, মায়েরও শরীর ভালো না, তাই চিন্তাটা অনেকাংশে বেশি। ভিডিও একরকম করব ভেবেছিলাম, কিন্তু অনেক ভোরবেলার থেকে যখন এই নিউজগুলো পাচ্ছি, বা গতকাল আমরা একটা আভাস পেয়েছিলাম, কিন্তু এতটা সাংঘাতিক কিছু হবে সেটা জানতাম না। কেন জানি না, মনে হচ্ছে ঠাকুর ঘরেই বোধহয় সবচেয়ে বেশি শান্তি। কেন জানি না, মনে হচ্ছে যেন ঠাকুর ঘরেই শান্তি। আর কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না। রাধে রাধে বন্ধুরা। আজকে আমরা একটা কেমন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, কালকে রাত্রে আমরা যখন সবাই ঘুমিয়েছিলাম, কেউ কিছু জানিনি, তখন আমাদের দেশের বীর জওয়ানেরা যা করেছে, সত্যি সেটা ভাবলে একদিকে যেমন আনন্দ হচ্ছে, সে আরেক দিকে চিন্তা করতে গেলে তেমনই কষ্ট হচ্ছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রত্যেকে সুস্থ থাকুক, ভালো থাকুক। অপারেশন সিঁদুর বলা হয়েছিল 13 দিনের মাথায়, আগেই একটা আমরা আভাস পাচ্ছিলাম যে 13 দিনের মাথায় কিছু একটা হবে। তো সবাই যখন ঘুমিয়েছিলাম, সেটা কালকে রাত্রে হয়েছে। আমরা কত নিশ্চিন্তে ঘুমাচ্ছিলাম, আর সেই কাজগুলো তারা করেছে। তার সাথে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী। যুদ্ধ নয় শান্তি চাই, বারবার করে এটাই মনে হচ্ছে, যুদ্ধ নয় শান্তি। কারণ কি জানেন তো, কোভিডের সময় একবার প্রচণ্ড আমরা কষ্ট করেছি, প্রচণ্ড কষ্ট। কারণ আমাদের মতো যারা সরকারি চাকরি করে না, যারা মানে দিন আনা দিন চলার মতো পরিবার, তাদের হয়ে যায় অসম্ভব কষ্ট। তারপরে ঘরে পেশেন্ট। বলতে ইচ্ছা করছে ভারত মাতা কি জয়। হ্যাঁ, ভারত মাতা কি জয়। কিছুক্ষণ আগে যখন খবরে জানতে পারলাম, আবারও ভোরবেলায় অনেক ভোরে ঘুম ভেঙেছে। আজকে কথাই বলে যাচ্ছি, অনেক ভোরে ঘুম ভাঙে আমার, সেটা আপনারা জানেন। ঘুম ভেঙেছে, এবং তখন প্রথম যখন আমি বেশ কিছুক্ষণ পরে ফেসবুকটা খুলে দেখলাম অপারেশন সিঁদুর, তো বুঝতে পারিনি ব্যাপারটা। তারপরে নিউজ দেখলাম, জানতে পারলাম। তো খুশি, কিন্তু কি বলুন তো, আজকে যারা সেইখানেও আছে অনেক ছোট বাচ্চা, তাদের বউরা, মায়েরা, তাদের সে আর্তনাদ। যাই হোক, এটা আমার বলা উচিত না, আমি একজন ভারতীয়, আমার গর্ব করে বলা উচিত মেরা ভারত মহান। অবশ্যই মেরা ভারত মহান, কিন্তু যেই দিনগুলো যখন ভাবছি না, দেখিনি তো জীবনে এরকম যুদ্ধ, শুনেই আসছি, তো এইগুলো যখন ভাবছি তখন খুব কষ্ট হচ্ছে। এখন ঘরে মানে কিছুক্ষণ আগে নিউজে দেখলাম যে আমাদের বাগডোগরা বিমানবন্দর থেকে যুদ্ধের প্লেন, মানে আসছে না ভাষায়, সেই প্লেন উঠে গেছে ওপরে, আর হচ্ছে এদিকে আমাদের হাসিমারার থেকে। তো বুঝতে পারছি পরিস্থিতি খুব চারিদিকে কঠিন যাচ্ছে, কঠিন হচ্ছে। তো ঘরে যেগুলো না হলেই নয়, সেটা হচ্ছে চাল এনে রাখতে হবে, আর মোমবাতি, শলাই। আসলে এই সময় না আমার মাথায় কাজ করছে না আর কি এনে রাখবো। সকাল থেকে কাজ বলতে
ঠাকুর পুজো দিয়েছি, ঠাকুর ঘরেই মনে হচ্ছে শান্তি। আর কিছুক্ষণ আগের নিউজেও যেটা ওদের পাকিস্তান থেকে ভারতে যেই কি বলে এটাকে, জেট প্লেনই বোধহয় বলে, যেটা এসছিল দুটো, তার সেটা আমাদের ভারত সেগুলোকে ধ্বংস করেছে। তো যুদ্ধ যখন লেগেই গেছে, তো সেই জন্য আমি কেন, আপনারা প্রত্যেকেই ঘরে যেই জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো অবশ্যই রাখার চেষ্টা করবেন। শিলিগুড়ি একটা এমন বাজে জায়গা, মানে এখানটা বলতে পারেন চারিদিকের সমস্ত বাজে, মানে একটা মাধ্যম ভালো মতো, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, তো ওই জায়গাগুলোকে রেড অ্যালার্ট করেছে দেখলাম। তো যাই হোক, এইসব খবর পেয়ে মনটা ঠিক নেই, মনটা ভালো নেই। একদিকে যেমন গর্ব হচ্ছে যে হ্যাঁ, সেদিন যেমন আমাদের মেয়েদের কপালের সিঁদুর মুছিয়ে দিয়েছিল, বাচ্চাদের অনাথ করেছিল, মা বাবার থেকে তাদের ছেলে হারিয়ে গেছে, তাদের বুকটা ফেটে যাচ্ছে, আমি বলে বোঝাতে পারছি না কথাগুলি আজকে। তো সেইখানে আমাদের ভারত দেখিয়ে দিয়েছে, মেরা ভারত মারা মহান, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান সিতা আমার। তো সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমারা। আজকে ভেবেছিলাম একটা অন্য কিছু নিয়ে অন্য কোনোভাবে শুরু করব ব্লগটা, কিন্তু করতে পারলাম না। তো সেটাই বলছি, যেহেতু আমাদের প্রত্যেকের ঘরেই এখন জিনিসপত্রের মানে আমরা তো সবাই জানি, জ্ঞান না, যে দ্রব্যমূল্যের বৃদ্ধি এখন অসম্ভব হবে। তো সেই জন্য সব যেটুকু দরকার আমাদের, যেটুকু নইলে নয়, সেইটুকুই আমাদের যেন আমরা রেডি করে রাখতে পারি। আমি বিশ্বাস করুন অনেক বেলা হলো, এখন আমি কিছু কাজে মন বসাতে পারছি না। একটুখানি সেদ্ধ ভাত বসালাম, ভাতটা খাই না কিন্তু বসালাম, এখনই প্রেশারে সিটি পড়বে। আমরা সবাই সব কিছু খবরে দেখতে পাচ্ছি, জানতে পাচ্ছি। তো গতকাল যারা ব্লগ বানিয়ে ফেলেছে বা বানানো আছে, তারা হয়তো সেরকমভাবেই ছাড়ছে। আজকে আমার কোনো ব্লগ বানানো নেই, তাই আজকে এই কথাগুলো বললাম। কারণ বিশ্বাস করুন, ভীষণ চিন্তায় আছি। মেয়েটা এক জায়গায়, ছেলেটা এক জায়গায়, হ্যাঁ, মায়ের এই অবস্থা। আমাদের সবচেয়ে বড় চিন্তা হয় আর্থিক অবস্থা, যেটা সেইটা বেশি চিন্তা হয়। এক জায়গায় যদি সবাই থাকতাম তাহলে হয়তো এতটা চিন্তা ছিল না, মানে মেয়ে যদি আমাদের সাথে থাকতো। কারণ কোভিডের সময় আমরা অনেক কঠিন টাইম পার করে এসেছি। সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল কামনা করি। আর আমি তো ভূমিকা মীনাক্ষী, আজকে টেনশানেই আছি, ঠিক আছে? জানি না এই টেনশান আমার কেন, প্রত্যেকের জীবনে কতদিন চলবে। যুদ্ধ নয় শান্তি চাই, আবারও এই কথাটাই মুখ দিয়ে আসছে, যুদ্ধ নয় শান্তি চাই। কিন্তু এটাও ঠিক, প্রতিশোধটা নিতেই লাগবে, প্রতিশোধটা না নিলে হবে না। কারণ আমরা কিন্তু ওদের দেশে গিয়ে প্রথমে এই ঘটনাটা করিনি, মানে যুদ্ধটা শুরু করার জন্য চিন্তাভাবনা কিন্তু আমরা করিনি, ওরা করেছিল, তাই না? দেশে এখন আমার যেটা মনে হয়, সবার একত্র হওয়া উচিত। সব দলগুলিকে মারামারি কাটাকাটি না করে সবাইকে একসাথে হওয়াটা উচিত, এটা আমার মনে হয়। এই মুহূর্তে একটা গান করতে ইচ্ছা করছে সগর্বে। এই দেশ আমার, এই দেশ, এই মাটিতে জন্মেছি মা, জীবন মরণ তোমার শরণ, তোমার চরণ ধুলি দাও মা। এই দেশ আমার, এই দেশ, এই মাটিতে জন্মেছি মা, জীবন মরণ তোমার শরণ, তোমার চরণ ধুলি দাও মা। এই দেশ আমার, এই দেশ।